This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রকেট গতিতে বাড়ছে আলুর দাম। এবার কি দুমুঠো আলু ভাতে খাওয়ার উপায় নেই? বেলাগাম আলুর দাম। বাজারে আলু ৩৫ থেকে ৪০ টাকা। শুধুই কি অকাল বৃষ্টির জন্য আলুর ফলন কম? চাহিদার চেয়ে কি আলুর যোগান কম? নাকি পেছনে অন্য কারণ? গলদ কোথায়, দায়ী কারা? অন্তর্তদন্তে TV9 বাংলা। আমজনতার দুর্গতির শেষ নেই। এই দামে লাগাম পড়াবে কে? কি করছে প্রশাসন? আজ বিগ ব্রেক অ্যাট 6 আমরা কতগুলো প্রশ্ন দিয়েই শুরু করলাম। তার কারণ আলুর এই ফাটকা বাজারিতে গৃহস্থের নাভিশ্বাস দশা। আলুর দামে লাগাম পড়াতে আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রফতানিতে তিনি রাশ টেনেছেন। তাকে না জানিয়ে কেন আলু রফতানি করা হয়েছে, নজরদারি কোথায় ছিল, তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। শোনাই আপনাদের। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? ফলে কয়েকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি, এবছর আলুর দাম কিন্তু কেজি প্রতি ৩৫ টাকার নিচে নামেনি। খুচরো বাজারে বছর শেষে সেই দাম ৪০ টাকা ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছরে রাজ্যে যা আলু উৎপাদন হয় তার একটা অংশ চলে যায় ভিন রাজ্যে। আমরা আরও কিছু তথ্য দিয়ে এই গোটা ছবিটা আরও স্পষ্ট করার চেষ্টা করব। আমি বিগ বলে পিসিআরকে প্লে করতে বলবো কোন কোন বিষয়গুলো মাথায় রাখার। এবছর বর্ষায় বেশি বৃষ্টির কারণে আলু চাষ পিছিয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন প্রায় 25% 25% কম হয়েছে। ব্যবসায়ীদের দাবি আলুর রফতানি আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আরও দাবি ভিন রাজ্যে আলুর দাম কম এবং এ রাজ্যে বেশি, তাই এখন রফতানি বন্ধ। ফলে এই মুহূর্তে রফতানিতে হ্রাস টানলে কি আদৌ আলুর দামে প্রভাব পড়বে? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতির কারণে। ব্যবসায়ীদের যেটা দাবি, ইতিমধ্যেই তারা কিন্তু এই রপ্তানি বন্ধ করেছেন, কারণ এ রাজ্যের থেকে অন্য রাজ্যে, অর্থাৎ যে রাজ্যে তারা রপ্তানি করতো সেই রাজ্যে কিন্তু ইতিমধ্যে আলুর দাম কমে গেছে। ফলত এই রাজ্য থেকে, অর্থাৎ পশ্চিমবাংলা থেকে কিন্তু ভিন রাজ্যে আর আলু রপ্তানি হচ্ছে না। পশ্চিমবঙ্গে যে আলুটা এখন পর্যন্ত যারা বড় বড় সব ব্যবসায়ী আছে বা যারা যে ক্যালকুলেশন করে যে আমাদের 100% লোড হয়েছিল, তার হয়তো 75% বেরিয়েছে, কি 80% এই মাসের শেষে বেরিয়ে যাবে, কি 90%, লোকের আইডিয়া এই মাসের শেষে 90% বেরিয়ে যাবে। তাহলে 10% আলু থাকবে। তাহলে ডিসেম্বর আর জানুয়ারি, এই দুটো মাস, জানুয়ারি মাসে তো কোনোদিন আলু ধরা হয়নি, জানুয়ারি মাসে তো কাঁচা আলু অ্যাভেলেবেল হয়ে যায়। তাই এই বছর সবাই ধরছে যে জানুয়ারি পর্যন্ত এই আলুটা লাগবে, তার জন্য আলুর দামটা বাড়ছে। এই আলুর দাম নিয়ন্ত্রণের জন্য এর আগেও ভিন রাজ্যে আলু রপ্তানিতে একটা নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। কিছুদিন পর আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের সঙ্গে সমঝোতার পর নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। তারপরেও খুচরো বাজারে আলুর দাম বছরভর 30 থেকে 35 টাকা এর মধ্যে থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে রপ্তানি যদি না হয় তাহলে তো রাজ্যে যথেষ্ট পরিমাণ আলু থাকার কথা, খুব স্বাভাবিকভাবেই সেটা জানতে পারা যায়। তারপরেও কেন আলুর দাম বাড়ছে?
অভিযোগ উঠছে এক্ষেত্রে কালোবাজারি, মানে কালোবাজারির কারণে লাভের গুড় ফোড়েদের পেটে চলে যাচ্ছে। দেখুন, হুগলি থেকে আমার সহকর্মী TV9 বাংলার এই স্পেশাল রিপোর্ট করেছেন। সম্প্রতি রাজ্যে আলুর দাম হু হু করে বেড়েছে। আলু সেদ্ধ ভাত খেতেও যেন নাভিশ্বাস উঠছে। কেন বাড়ছে আলুর দাম? বাজারে আলুর চাহিদার থেকে কি যোগান কম? হিমঘর সূত্রে খবর, বাংলার হিমঘরে এখনো মজুত আলুর পরিমাণ 8.5 লক্ষ মেট্রিক টন। সেখানে রাজ্যে মাসে আলুর প্রয়োজন হয় 5 লক্ষ মেট্রিক টন, যা বাংলার জন্য আগামী 35-40 দিনের জন্য যথেষ্ট বলেই মনে করছেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে বাড়তি মজুত আলু থাকা সত্ত্বেও দাম বাড়ছে কেন? অভিযোগ উঠছে কালোবাজারির। জমি থেকে আলু তোলার পর কৃষকেরা হিমঘরে মজুত করেন, বিনিময়ে আলু চাষিদের বন্ড পেপার দেওয়া হয়। পরবর্তী চাষের প্রয়োজনে সেই বন্ড অনেক সময়ই কম দামে ছেড়ে দিতে বাধ্য হন আলু চাষিরা। এরপর ওই বন্ড কেনাবেচার মধ্যে ঢুকে পড়ে দালাল চক্র। আলু মজুত রেখে কৃত্রিমভাবে যোগান কম দেখানো হয়, তার জেরেই আলুর দাম বাড়তে থাকে। আবার অনেক সময় আলু চাষিরা সামান্য টাকায় ফোরেদের আলু বিক্রি করে দেন। সেই আলু নিয়ে কালোবাজারি করেন বলে অভিযোগ। সাধারণ মানুষের পকেট কেটে মুনাফা লোটেন পুঁজিবাদীরা। উন্নত যেটা বাছাই করা আলু তার দাম পড়ে 25 থেকে 28 টাকা, এবং সেটা বাজারে গিয়ে কত বিক্রি হচ্ছে, বাজারে গিয়ে 40 টাকা বা 45 টাকা যে কিলো দরে বিক্রি হচ্ছে, সেটা সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, অর্থাৎ প্রশাসনের নজরদারিতেই এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা প্রশাসনের নজর দেওয়া উচিত। এর দায় কিন্তু ব্যবসায়ীরা নিতে চাইছেন না। কলকাতার জন্য হয় সেটা 28 টাকা পাইকারি হচ্ছে, আর একটু গড় বাজাই আলু আপনার 25 টাকা পাইকারি হচ্ছে। এবার সেটা কলকাতায় যদি 35 টাকা 40 টাকা বিক্রি করে, সেটা কলকাতায় দেখা দরকার আছে। আমাদের এই আলু নিয়ে গ্রাম বাংলায় এত হুলুস তুলুস করার দরকার নেই তো। 150 থেকে 60 টাকা কুইন্টাল আজকে দাম হয়েছে আমাদের এখানে, আমরা বিক্রি করছি। হ্যাঁ, বাজারে 35 টাকা কিলো। এই মাঝের গ্যাপটাতে তো বেশি হয়ে যাচ্ছে। এটা কে দেখবে তাহলে? আমরা সেটা কি দেখবো? এই সরকার যেভাবে দেখছি কৃষকের পক্ষে না, এই কালোবাজারি সরকার এক পক্ষকে দেখছে। কালোবাজারি মুষ্টিমারা কালোবাজারি তাদের থেকে একটা রফা করছে, একটা তলা তুলছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে প্রশাসন কোথায়? কৃত্রিমভাবে দাম বৃদ্ধির পিছনে ফোরেরাজ বা মিডলম্যানদেরই দায়ী করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে। সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, each and everybody is to take care. আলুর দাম নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরেই মাঠে টাস্ক ফোর্স। একই বাজারে আলুর 2 দাম। পরিদর্শনে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা। দাম নিয়ন্ত্রণে না আনলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সনদ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। এ তো শুনলেন আলু ব্যবসায়ীদের কথা। আলুর দাম বৃদ্ধির পিছনে যারা সরাসরি সরকারি নজরদারিকে দায়ী করছেন। কৃষকদের গলায় শোনা গেল আবার অন্য কথা, বরং বলা ভালো ক্ষোভ, একরাশ ক্ষোভের কথা। হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়। আলুর দাম বৃদ্ধি নিয়ে এলাকার চাষিদের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। তারা জানালেন, চাষিরা বস্তা প্রতি 50 কেজি আলু 900 থেকে 950 টাকা দরে হিমঘর ব্যবসায়ীদের বন্ড পেপার বিক্রি করেছেন। হিমঘর ব্যবসায়ীরা স্টোরের ভাড়া মিটিয়ে সেই আলু 2360 থেকে 2400 টাকা আলু বিক্রি করছেন। সেই আলু হাত ঘুরে খুচরো বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 35 থেকে 40 টাকা। চাষিদের অভিযোগ, আলু বীজ থেকে রাসায়নিক সার কিনতে হিমশিম খাচ্ছেন তারা। সার বীজ নিয়েও কালোবাজারি হচ্ছে, চাষের খরচ বাড়ছে, সমস্যায় পড়ছেন তারা।
ওই সার বীজ নিয়ে 2 লক্ষ টাকা খরচ, তখন 1 লক্ষ টাকা 1,20,000 টাকায় বিক্রি হবে। আমার যে বাকি যে পজিশনটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যে ছেলে নিয়ে খাবো সেটুকুও তো সরকার দেখছেনি। কালোবাজারি হলে, এত মুনিশের দাম হলে কি করে একটা চাষি তার মানে সমস্ত চাষটা কি করতে পারবে? কি করে আলু বিক্রি করতে যাচ্ছি সেটা হচ্ছে 300 টাকা থেকে 400 টাকা, আর একটা বীজ কিনতে যাচ্ছি 3000 থেকে 3500 4000 টাকা পর্যন্ত, তাহলে কি লাভ হবে? বীজ আলুর দাম বাড়ছে, লগিদের দাম বাড়ছে, লগিদ পয়সা দিয়ে মিলছে না, ওষুধের দাম ডবল হয়ে গেছে, এক ট্যাঙ্ক ওষুধ দিতে 400 টাকা পার ট্যাঙ্ক খরচা হচ্ছে। সারের মার্কেটে যে কালোবাজারি হচ্ছে সেই জায়গাটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আজকেও চাষিকে সার কিনতে হলে 1950 টাকা 2000 টাকায় আজকে সার কিনতে হচ্ছে। অন্যদিকে রফতানি নিয়ে রাজ্য সরকার রাশ টানায় ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি। রাজ্যের ভিতর গ্রেডিং আলু বিক্রি হয়, রাজ্যের বাইরে নন গ্রেডিং আলু যায়। সীমানা সিল করে দিলে ঝাড়াই বাছাইয়ের পর ছোট আলুগুলি রাজ্যের বাইরে পাঠাতে পারবেন না ব্যবসায়ীরা, সেই আলু নষ্ট হবে। যে এইভাবে বর্ডার সিল করে দিয়ে চাষিদের ক্ষতি, এবং যেভাবে হোক স্টোরের আলুটা থাকলে এই সময় বার করে দিলে যে কোনো দামে আলুটা বিক্রি হয়ে যাবে, নিলাম হয়ে যাবে। ভবিষ্যতে আলুটা যখন যোগান দিতে পারবে না, তখন কিন্তু একটা বহু অঙ্কের আলু ক্রাইসিস হয়ে যাবে। তার ফলে কি হবে, আলুর দামটা যে এখন যে আলুটা আমরা কিনছি যে দামে, তার চেয়ে বহু দামে আজকে আলু খেতে হবে রাজ্য সরকারকে। চাষিরা যখন বন্ড পেপার বিক্রি করতে যাচ্ছে, চাষিদের হয়তো সেই বন্ড পেপার আর ব্যবসায়ীরা নেবে না, কারণ যদি লাগাতার ধরপাকড় চলে আলুর ব্যবসায়ীদের, তাহলে কিন্তু আলুর বন্ড পেপার কিনতে পারবে না ব্যবসায়ীরাও, যার ফলে নতুন আলু ওঠার মুখে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আলুও কম দামে কিনতে বাধ্য হবে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।